পরের 21 দিন শুধু একটা নিয়ম মেনে চলো, তোমার জীবন বদলে যেতে বাধ্য। তুমি কি কখনো এমন অনুভব করেছো যেন তুমি অনেক কিছুই করতে চাও কিন্তু কোনোভাবে শুরু করতে পারছো না? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নিজেকে বলো, আজ থেকে বদলে যাব, আজ থেকে নতুন জীবন শুরু করব। কিন্তু দিনের শেষে বুঝতে পারো আগের দিনের মতোই আরেকটা দিন কেটে গেল। স্বপ্নগুলো এখনো মাথার ভিতরেই আছে, কিন্তু বাস্তবে এক পাও এগোতে পারোনি। যদি এই অনুভূতিটা তোমার পরিচিত লাগে তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাকে এমন একটা নিয়ম বলবো যেটা শুনতে খুব সাধারণ, কিন্তু সত্যি যদি আগামী 21 দিন মেনে চলতে পারো তাহলে তোমার চিন্তা, তোমার অভ্যাস এবং তোমার জীবন বদলে যেতে শুরু করবে। আমরা প্রায় মনে করি জীবন বদলাতে অনেক বড় সুযোগ দরকার, অনেক টাকা দরকার, সঠিক সময় দরকার, কিংবা এমন একজন মানুষ দরকার যে এসে আমাদের হাত ধরে সফলতার পথে নিয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর বেশিরভাগ সফল মানুষরা তাদের যাত্রা শুরু করেছিলেন খুব সাধারণ অবস্থা থেকে। তাদের কাছে কোনো জাদু ছিল না, ছিল না কোনো শর্টকাট। তাদের কাছে ছিল শুধু একটা সিদ্ধান্ত, আজ যা করা দরকার সেটা আজই করা হবে। একবার নিজের জীবনটা ভেবে দেখো, কতবার তুমি কোনো কাজ শুরু করতে চেয়েছো কিন্তু নিজের মনকে বলেছ আজ না, কাল থেকে। সেই কালটা কি সত্যি এসেছিল? হয়তো না, কারণ আমাদের সবচেয়ে বড় শত্রু অলসতা নয়, সবচেয়ে বড় শত্রু হলো অপেক্ষা করার অভ্যাস। আমরা সবকিছুর জন্য নিখুঁত সময়ের অপেক্ষা করি, অথচ নিখুঁত সময় বলতে কিছুই নেই। আজ আমি যে নিয়মটির কথা বলবো সেটি হলো, যা করা দরকার সেটা করো, ইচ্ছা থাকুক বা না থাকুক। এই একটি বাক্য শুনতে যত সহজ, বাস্তবে ততটাই শক্তিশালী। কারণ আমাদের অনুভূতি প্রতিদিন বদলায়, কিন্তু আমাদের ভবিষ্যৎ তৈরি হয় কাজের মাধ্যমে। ভাবো, একজন ডাক্তার যদি শুধু ইচ্ছা হলেই হাসপাতালে যেতেন তাহলে কত মানুষ জীবন বিপদে পড়ত। একজন পাইলট যদি বলতেন আজ আমার উড়তে ইচ্ছা করছে না, তাহলে কি হতো? একজন কৃষক যদি বীজ বপনের সময় শুধু মুডের উপর নির্ভর করতেন তাহলে কি কখনো ফসল হতো? না, কারণ জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো অনুভূতির উপর নয়, দায়িত্ব এবং শৃঙ্খলার উপর দাঁড়িয়ে থাকে। সমস্যা হলো আমরা নিজের জীবনের ক্ষেত্রে এই সত্যটা ভুলে যাই। পড়তে বসার সময় ইচ্ছা খুঁজি, ব্যায়াম করার সময় মুড খুঁজি, নতুন কিছু শেখার সময় অনুপ্রেরণা খুঁজি, কিন্তু অনুপ্রেরণা সবসময় থাকে না। যে জিনিসটা সবসময় থাকে সেটা হলো সিদ্ধান্ত। ধরো, দুজন মানুষ একই দিনে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। প্রথমজন প্রতিদিন শুধু তখনই কাজ করলো যখন তার ভালো লাগলো, দ্বিতীয়জন প্রতিদিন কাজ করলো ভালো লাগুক বা না লাগুক। 1 মাস পরে কে এগিয়ে থাকবে? উত্তরটা খুবই সহজ, দ্বিতীয়জন, কারণ সে অনুভূতির দাস নয়, নিজের লক্ষ্যের প্রতি দায়িত্ববোধ। একজন ম্যারাথন দৌড়বিদকে দেখো, সে কি প্রতিদিন ভোরে উঠে আনন্দের নিচে নিচে অনুশীলন করতে যায়? অবশ্যই না। এমন অনেক দিন আসে যেদিন তার শরীর ক্লান্ত থাকে, মন ভেঙে যায়, আবহাওয়া খারাপ থাকে, তবুও সে বের হয়, কারণ সে জানে যে দিনগুলো অনুশীলন করতে ইচ্ছা করে না ঠিক সেই দিনগুলোই তাকে অন্যদের থেকে আলাদা করে। তোমার জীবনও তার ব্যতিক্রম নয়। তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে তোমাকে অনুভূতির চেয়ে প্রতিশ্রুতিকে বেশি গুরুত্ব দিতে হবে। মনে রেখো, সফল মানুষরা সাধারণ বলে সফল হয় না, তারা সফল হয় কারণ তারা সাধারণ কাজগুলো অসাধারণ ধারাবাহিকতায় করে। এখন আমি তোমাকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি। আগামী 21 দিনের জন্য প্রতিদিন শুধু একটি গুরুত্বপূর্ণ কাজ করো। সেটা হতে পারে 30 মিনিট পড়াশোনা, 20 মিনিট ব্যায়াম, নতুন একটি দক্ষতা শেখা, অথবা নিজের লক্ষ্য নিয়ে কাজ করা। কাজটা ছোট হতে পারে, কিন্তু কোনোদিন বাদ দেওয়া যাবে না, কারণ তুমি যখন প্রতিদিন নিজের দেওয়া কথা রাখবে তখন তোমার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসবে। আর আত্মবিশ্বাস কখনো কথাই তৈরি হয় না, তৈরি হয় নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে। হয়তো প্রথম কয়েকদিন খুব কঠিন লাগবে, মনে হবে এতে কি হবে, কিন্তু বিশ্বাস করো, পরিবর্তন প্রথমে চোখে পড়ে না। যেমন একটি গাছের বীজ মাটির নিচে অনেকদিন কাজ করে, তারপর একদিন আঙ্গুর বের হয়, তেমনি তোমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই নীরবে তোমার ভবিষ্যৎ তৈরি করতে থাকে। তাই ফল দেখতে না পেলেও থেমে যেও না, কারণ সবচেয়ে বড় পরিবর্তন সবসময় ভিতর থেকে শুরু হয়। একটা বিষয় সবসময় মনে রেখো, পৃথিবীর প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট্ট একটি সিদ্ধান্ত থেকে। কেউ একদিনেই সফল হয় না, কেউ একদিনে আত্মবিশ্বাসী হয় না, কেউ একদিনেই নিজের জীবন বদলে ফেলতে পারে না, কিন্তু একজন মানুষ প্রতিদিন একটু একটু করে বদলাতে পারে। আর সে ছোট ছোট পরিবর্তনই একদিন এমন একটি জীবনের ভিত্তি তৈরি করে যেটা সে দেখেই অবাক হয়, যেটা দেখে সবাই বলে কি ভাগ্যবান, অথচ তারা জানে না সে ভাগ্যের পিছনে কতগুলো সকাল ছিল, যেদিন ইচ্ছা না থাকা সত্ত্বেও সে উঠে দাঁড়িয়েছিল। হয়তো আজ তুমি নিজেকে খুব দুর্বল মনে করছো, হয়তো অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছ, হয়তো তোমার পরিবার তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, হয়তো বন্ধুরা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, হয়তো তুমি নিজেও
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছো আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু একটা কথা বলো তো, যদি একটা শিশু হাঁটতে শেখার সময় প্রথমবার পড়ে গিয়ে সিদ্ধান্ত নিত যে সে আর কখনো উঠে দাঁড়াবে না, তাহলে সে কি কোনোদিন হাঁটতে পারতো? না। পড়ে যাওয়া ব্যর্থতা নয়, পড়ে গিয়ে আর না উঠাই প্রকৃত ব্যর্থতা। ইতিহাসের দিকে তাকাও, পৃথিবীর অসংখ্য সফল মানুষ জীবনের শুরুতেই প্রত্যাখ্যান, অপমান এবং ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, কিন্তু তাদের আলাদা করেছেন একটি জিনিস, তারা থামেনি। তারা প্রতিদিন আবার শুরু করেছেন। তারা অপেক্ষা করেননি নিখুঁত দিনের জন্য। তারা আজ যা করার ছিল সেটা আজই করেছে। তুমিও পারবে, কিন্তু তার জন্য তোমাকে নিজের সঙ্গে একটি যুক্তি করতে হবে। আগামী 21 দিন তুমি অজুহাত কাছে হার মানবে না। আজ শরীর ভালো নেই, আজ মন ভালো নেই, আজ সময় ভালো নেই, এই কথাগুলোকে আর নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে দিবে না। কারণ অজুহাত কখনো ভবিষ্যৎ তৈরি করে না, কাজ করে। প্রথম দিন হয়তো খুব কঠিন লাগবে, দ্বিতীয় দিন সহজ হবে না, পঞ্চম দিনে মনে হবে ছেড়ে দাও, দশম দিনে মনে হবে এত কষ্ট করে লাভ কি। কিন্তু যদি তুমি সেই মুহূর্তগুলো পার করে যেতে পারো, তাহলে 21তম দিনে তুমি শুধু একটি অভ্যাস তৈরি করবে না, তুমি একটি নতুন পরিচয় তৈরি করবে। তখন তুমি আর সেই মানুষটি থাকবে না যে শুধু স্বপ্ন দেখে, তুমি সেই মানুষ হবে যে স্বপ্নের জন্য কাজ করে। মনে রেখো, আত্মবিশ্বাস বাইরে থেকে আসে না, কেউ তোমাকে আত্মবিশ্বাস উপহার দিতে পারে না। আত্মবিশ্বাস জন্মায় তখনই যখন তুমি নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করো। প্রতিদিন যখন তুমি বলবে আজ এই কাজটা করব এবং সত্যি সেটা করবে, তখন তোমার ভিতরের কণ্ঠস্বর বদলাতে শুরু করবে। সে আর বলবে না তুই পারবি না, সে বলবে তুই আগেও পেরেছিস, এবারও পারবি। আজকের পর হয়তো তোমার জীবন কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, আগামীকাল ঘুম থেকে উঠেই হয়তো সব সমস্যা সমাধান হয়ে যাবে না, কিন্তু একটি জিনিস নিশ্চিত, যদি তুমি আগামী 21 দিন এই একটি নিয়ম মেনে চলতে পারো, তাহলে তোমার চরিত্র বদলাতে শুরু করবে। আর চরিত্র বদলে গেলে সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলালে অভ্যাস বদলায়, অভ্যাস বদলালে জীবনও বদলে যায়। তাই আজ একটি কাগজ নাও, সেখানে লিখে ফেলো তোমার আগামী 21 দিনের একটি লক্ষ্য। খুব বড় কিছু হতে হবে না, এমন একটি কাজ বেছে নাও যা তুমি প্রতিদিন করতে পারবে। তারপর নিজের নামের নিচে লিখে দাও আমি কথা দিলাম আমি থামবো না। সেই কাগজটি এমন জায়গায় রাখো যেখানে প্রতিদিন তোমার চোখ পড়বে, কারণ প্রতিদিন তুমি শুধু একটি কাজ করবে না, তুমি প্রতিদিন নিজের ভবিষ্যৎ গড়বে। যেদিন তোমার মনে হবে সব শেষ, সেদিন এই কথাটি মনে করবে, আমি এখনো শেষ হয়ে যাইনি, কারণ আমি এখনো চেষ্টা করা বন্ধ করিনি। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত হারে না যতক্ষণ পর্যন্ত সে নিজেই হার না মেনে নেয়। পৃথিবী তোমাকে থামাতে পারে, মানুষ তোমাকে নিরুৎসাহিত করতে পারে, পরিস্থিতি তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু তোমার অনুভূতি ছাড়া কেউ তোমার স্বপ্ন কেড়ে নিতে পারে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, পরের 21 দিন আমি আমার অনুভূতির নয়, আমার লক্ষ্যের কথা শুনবো। আমি অজুহাত নয়, কাজ বেছে নিব। আমি ভয় নয়, সাহস বেছে নিব। আমি অপেক্ষা নয়, শুরু করা বেছে নিব। কারণ আমার জীবন বদলানোর দায়িত্ব অন্য কারো নয়, আমার নিজের। যদি তুমি সত্যি এই 21 দিনের চ্যালেঞ্জ অংশগ্রহণ করতে প্রস্তুত থাকো, তাহলে আজই কমেন্টে শুধু একটি লাইন লেখো, আমি অদম্য। একটি বাক্য, শুধু একটি কমেন্ট হবে না, এটি হবে নিজের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি। ভিডিওটি যদি তোমার হৃদয়ে একটু আলো জ্বালিয়ে থাকে, তাহলে এটি এমন একজন মানুষের কাছে শেয়ার করো যে হয়তো আজ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। হয়তো তোমার একটি শেয়ার একটি মানুষের নতুন শুরুর কারণ হয়ে যাবে। আর যদি তুমি এমন আরও ভিডিও দেখতে চাও যা শুধু কিছু সময়ের জন্য অনুপ্রাণিত করবে না, বরং তোমাকে প্রতিদিন নিজের সেরা সংস্কার হয়ে উঠতে সাহায্য করবে, তাহলে এখনই অদম্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন চালু করে দাও। মনে রেখো, সফল মানুষদের জন্ম আলাদা হয় না, তাদের সিদ্ধান্ত আলাদা হয়। তাই আজ সিদ্ধান্ত নাও, আগামী 21 দিন কোনো অজুহাত নয়, শুধু কাজ। কারণ আজকের ছোট্ট শৃঙ্খলাই আগামী দিনের অসাধারণ জীবনের ভিত্তি। তুমি ভাঙতে পারো, ক্লান্ত হতে পারো, ধীরে এগোতে পারো, কিন্তু থেমে যেও না, কারণ তুমি সাধারণ নও, তুমি অদম্য।